হ্যালো, আসসালামু আলাইকুম। ঈদের ৫ নাম্বার দিন ছিল আমার সবচেয়ে বেশি মজার একটা দিন। আমি বাচ্চাদেরকে নিয়ে সেদিন ঘুরতে গিয়েছিলাম। এই ধানমন্ডির লাইটগুলো দেখলে এত সুন্দর লাগে, পুরো রাস্তা জুড়ে লাইট আর লাইট। তো যাই হোক, আমরা ওই দিন অনেক অনেক রেস্টুরেন্টে গিয়েছি, ঘুরেছি, কিন্তু সব তখন অলরেডি ক্লোজ হয়ে গিয়েছে। বিকজ আমরা রাতের প্রায় ১১টার দিকে বাইরে বের হয়েছিলাম। লেট হওয়ার একটাই কারণ, ওই দিন আসামির কাজ ছিল, সে কাজের থেকে এসেছে প্রায় ১০টার দিকে। তখন আমরা ডিসাইড করি যে আমরা সবাই আজকে একটু বাইরে যাব। তো যেই কথা সেই কাজ, হুটহাট করে রেডি হয়ে সবাই চলে গেলাম বাইরে। আমার ছেলে এত দুষ্টামি করতেছে, পরে কানটা ধরে একটা মলা দিছি দেখেন। তারপরে সে কাঁদতেছে, তো কাঁদতেছেই সে অনেক রাগ করেছে। সে তার বাবার কাছে বিচার দিচ্ছে আমার নামে। এত চেষ্টা করলাম একটা ছবি তোলার জন্য, সে রাগ করেছে, সে কিছুতেই আমার সাথে ছবি তুলবে না। তো খাবার দাবার অর্ডার করে আমরা সবাই বসেছিলাম। আসলে বাচ্চারা বার্গার খেতেও লাইক করে। যেহেতু রাত ভেবেছিলাম সবাই মিলে ডিনার করব, সেটা আর হয় নাই। তো রিজিকে ওই দিন বার্গারই ছিল। তো আমরা চিলক্সে চলে গিয়েছিলাম, আর বার্গার সহ আরও সাইডস কিছু খাবার দাবার নিয়েছিলাম। আসলে বার্গারের চেয়ে বেশি অন্যান্য খাবারগুলোই চিলক্সে মজা লাগে। চিলক্সের বার্গারটা এখন আগের মতো কেন জানি মজা লাগে না। তো যাই হোক, আমরা সবাই খাওয়া দাওয়া করছি, আর বাচ্চারাও অনেক খুশি, কারণ বাচ্চারা ঘুরতে আসছে, এটাই বাচ্চাদের একটা আনন্দ। খাওয়াটা আসলে কিছুই না। আর এখন আমি একটু ঝাল খেলাম, একটু নাগা ড্রামস। এটা আসলে অসম্ভব রকমের ঝাল ছিল, কি আর বলবো, বলার আর ভাষা নাই। কিন্তু আদার্স যে আইটেমসগুলো ছিল, এগুলো সবগুলোই অনেক মজার ছিল। তবে আগের চেয়ে কিন্তু এগুলোর সাইজ অনেক ছোট করে ফেলেছে। তো আমি যেখানেই যাই সেখানে আমার মুছামুছি একটা অভ্যাস, যে টেবিলে আমি একটু পুরো হাত দিই, সো আমার একটু মুছে টুছে রাখতে হয়। দেন আমরা বের হয়ে গেলাম, বের হয়ে চলে গেলাম গুলশানে ফুচকা খেতে। রাত ১২টার পর আমাদের একমাত্র ভরসাই হচ্ছে গুলশানে যাওয়া আর ফুচকা খাওয়া। যদি কখনো মন চায় কাবাব বা ফুচকা এগুলো খেতে গেলাম। তো আমার মেয়ে বলছে বড় ফুচকা খাবো, তো আমি হাসতে হাসতে বলতেছি এটা বড় ফুচকা না, এটাকে রাজকাচুরি বলে। তো দুই মেয়ে মিলে এটা নিছে, ওরা এটা আজকে ট্রাই করবে। আসলে এটা খেতে কিন্তু এত বেশি মজা না, দেখতেই যা একটু সুন্দর। দেখেন কীভাবে খেতে হবে এটাও জানে না, পুরাটা তুলছিল খাওয়ার জন্য। পর আমি বলছি এটা ভেঙে ভেঙে আস্তে আস্তে করে খেতে হয়। মোটামুটি ছিল, খুব একটা মজার ছিল না। তো আর অন্যদের জিজ্ঞেস করলাম, ইয়াসিনকে জিজ্ঞেস করলাম, নাজুকে জিজ্ঞেস করলাম যে ওরা কি খাবে, ওরা কিছুই খাবে না। আমি একটা আমার অনেক পছন্দের দই ফুচকা নিয়েছি, আমি দই ফুচকা খাচ্ছি। আসলে পেটে ওরকম জায়গা ছিল না, কিন্তু মানে বলে না চোখের একটা ক্ষুধা, যেটা মানে খেতে মন চায়, মানে মন চাচ্ছিল আর কি। আমার ছেলেকে বললাম খেতে, সে খাবে না, সে নর্মাল ফুচকা খাবে, শুধুমাত্র টক দিয়ে খাবে। ও বলে ঝোল ঝাল, ও নাকি ঝোল ঝাল দিয়ে ফুচকা খাবে, মানে ঝাল টক দিয়ে। সেটাও বুঝে আসলে বলতে পারে না, ও বলে ঝোল ঝাল দিয়ে ফুচকা খাবো। তো ও দুইটা ফুচকা খেলো, কারণ ও আসলে আমাদের সাথে যখন রেস্টুরেন্টে ছিল কিছুই খায় নাই। ও বাইরে গেলে আসলে কিছুই খায় না। বাসায় আসলে ওকে আমি জোর করে বকাটকা দিয়ে যা একটু খাওয়ানোর খাওয়াই। তো দুইটা ফুচকা খেয়ে বেচারা মহা খুশি, মানে পানিপুরি স্টাইলের ফুচকাগুলো, কিছুই নাই ভিতরে, শুধু টক দেয়া। তারপর খাওয়া দাওয়া করে সবাই টায়ার্ড হয়ে গেল। আসলে বাচ্চারা অল্প কিছু খেলেই কিন্তু টায়ার্ড হয়ে যায়। ওরা হচ্ছে রেস্ট নিবে, খাবে, খেলবে, ঘুরবে, এইরকমই। তো এখন আমরা চলে যাচ্ছি এক্সপ্রেসওয়েতে। তো এক্সপ্রেসওয়েতে মানে আমরা ভাবছিলাম যে একটু ঘুরবো, একটু লং ড্রাইভ টাইপের লাগবে, দ্যাটস ওয়াই আমরা আসলে চলে গিয়েছিলাম। বাচ্চারা অনেক জোরে জোরে গান শুনছিল, গান গাচ্ছিল। তো ঘুরে টুরে অ্যাট লাস্ট আমরা সবাই বাসায় চলে আসলাম। আসলে এই সময়টা অনেক মজার কেটেছে। বাচ্চাদের এরকম হাসি খুশি থাকতে দেখলে আসলেই খুব ভালো লাগে। ইনশাল্লাহ বাচ্চাদের সাথে আরও ঘুরবো, আরও ভ্লগ দিব। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।